কথা একদিন, 2 দিন, 3 দিন শুনলে 3 দিন পরে সকলের কাছেই এই কথাগুলো পাগলের প্রলাপ বলে মনে হয়। কিন্তু এই যে কৃষ্ণ কথা, এই ভাগবতীয় কথা, যদি কেউ জন্মের পর মুখে মধু দেওয়া থেকে শুরু করে আবার দেহ থেকে প্রাণ যাবার আগে মুখে গঙ্গা জল তুলে দেওয়া পর্যন্ত এই একই কৃষ্ণ কথা জনগণ শুনতে থাকে। কোনদিন এই কৃষ্ণ কথাকে কারোর কাছে পাগলের প্রলাপ বলে মনে হয়, বরং এই কৃষ্ণ কথা এতই মধুর কথা, যে যত এই কথা শোনে এই কথা সত্যার লালসা দিন দিন বেড়ে চলে। কৃষ্ণ কথা শুনতে শুনতে জীবনটা যত মরণের দিকে ছুটে যায়, এই কথা সত্যার লালসা তার আরো দিন দিন বেড়েই যায়। যদি মধুর না হয় এই কৃষ্ণ কথার প্রতি জীবের এত লালসা জায়গাকে কেন? ভাগবত বললেন কৃষ্ণ কথা মাত্রই মধুর কথা। তাহলে কৃষ্ণ কথাই যদি মধুর হয়, রাধারানী তুলসীর কণ্ঠে নাড়িয়ে ধরে কৃষ্ণ বিরহ কথা লালন করছে, সেই কথা আরো কত মধুর কথা হতে পারে। তো তুলসীর নিকটে কি কথা বলছেন রাধারানী? কণ্ঠ জড়িয়ে ধরে কেঁদে বলেন, ও তুলসী জানিস, আমি আমার জীবনের প্রতি পাতায় 3 করে হিসেব করেছিলে। জীবনের প্রতি পাতায় হিসেব করে আমি একটা অনুভব করতে পেরেছি। কি অনুভব করেছি সত্যি? তুলসী, দেখলাম ও তুলসী, একমাত্র গোবিন্দ বিনয় আমার একমাত্র গোবিন্দ বিনয় আর কে প্রাণ গোবিন্দ বিনয় আমার আর কেহ নাই। আমি যে গোবিন্দের রাঙা পায়ে সব বিকাইছি, গোবিন্দের রাঙা সব বিগাড়েছে আমার এই জীবন এই দেহ
গোবিন্দের রাগামায়ে সব বিকায়েছি তুলসী আমার গোবিন্দ পরা মরিলে স্বপ্ন দেহ তুলসী গোবিন্দ পরা নইলে শূন্য আমার গোবিন্দ পরা আমার গোবিন্দ পরা পরা মিলে তুলসী পরা আমি তো রণবাদা হলাম গোবিন্দ পদ পদার সাথে আমার বিলাস প্রাণ রক্ষা হয় না রে। যা তুলসী ওই কাননে গত দেখা দিলা কি দেখা দিলা কি তুলসী দেওয়া দেখা দিলা কি
তুলসী জানে একবার গোবিন্দ দর্শনের উপায় করিতে, তবে সব যাবি তো? যাওয়ার আগে একটা কথা তোকে স্মরণ করে দিই, ওরে সময় বুঝিয়া যাবি তো, সময় বুঝে না, অসময়ে যাস না। যা তুলসী। আর একটা কথা, চতুর নিকটে কহবি কপটে, কপটতা শিখিয়ে দিলেন। কি কপটতা? আগে গিয়ে বল্লভের সঙ্গে আলাপ করবি, গিয়েই যেন আমার কথা বলিস না। আমি বল্লভের সঙ্গে আলাপ করে দেখবি রে, যদি আলাপ করে দেখিস বল্লভ সুখে আছে, বল্লভ আনন্দে আছে, বল্লভের মনটা ভালো আছে, তাহলে আমার কথা নিবেদন করবি। আর যদি আলাপ করে দেখিস বল্লভ আমার সুখে নাই, বল্লভের মনটা ভালো নাই, তখন যেন আমার কথা বলিস না রে। আর একটা কথা শোন, প্রিয়জনকে দেখতে গেলে কেউ তো কখনো খালি হাতে যায় না রে। তুলসী, এই নিধন একটা দুর্গা মালা প্রস্তুত করেছি, মালাটা নিয়ে গিয়ে প্রাণ বল্লভের গলায় পরাই দিবি। আর এই যে সেবার দ্রব্য তাম্বল কর্পূর মিশ্রিত করে রেখেছি, বল্লভ আমার বড় ভালোবাসে তো, নিয়ে গিয়ে বল্লভের অধারে ফেলে দিবি। আর আসবার সময় আমি তো তার অযোগ্য দাসী, এই দাসী আচরণের জন্য প্রাণ বল্লভের একটু অধরামৃত প্রসাদ করে ভিক্ষা করে নিয়ে আসবি। যা, আর বিলম্ব করিস না। তখন তুলসী তুলসী মনে হরেছি চলিলা রায়ের ওই কর্পূর তাম্বল লইয়া ফুল লইলা সর
ধরে যাবে বড় আনন্দে হেলে দুলে যাচ্ছেন কেন? তুলসীর এত আনন্দ হওয়ার কারণটা কি? কারণ তুলসী একটা অনুভব লেগেছে। কি অনুভব? যে ব্রজভগবানের একমাত্র আশ্রয় হল রাধারানী। রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা তো হয় না। যতই কৃষ্ণ বলে কাঁদুক, রাধা কৃপা না হলে তার ভাগ্যে কৃষ্ণ কৃপা লাভ হবে না। তো সেই রাধারানী আজকে তুলসীকে কৃপা করে গোবিন্দ সেবায় পাঠিয়েছেন। তাই তুলসীর অন্তরে নিশ্চিত আনন্দ। রাধারানীর কৃপা যখন হয়েছে, কৃষ্ণ কৃপা থেকে আমি আজ আর বঞ্চিত হব না। তাই বড় আনন্দে যাচ্ছেন রাধাকুণ্ডের কুলদে। গোবিন্দ রাধাকুণ্ডের কোলে বসে রাধাবদন ভাবছিলেন। হঠাৎ তুলসীকে দেখতে পেয়েছে। তুলসীকে দেখে কি করলেন? অমনি দেখিয়া তুলসী তুলসী দেখে আদরে বসানো কাছে আপনা আকলি কহিয়া সকলি রায়ের গমন বুঝে বলেন তুই এলি আমার প্রেমময়ী করি, তুই আমার প্রেমময়ী করি। আমি পথে বসে যার মদন ভাবে তুই এলি আমার প্রেমময়ী করি। ফিরে বলে তুলসী, তুলসী তুই একা এসেছিস রে? আমার প্রাণাধিকার অধিকার বলতে গিয়ে তার দু চোখ জলে ভরে গেছে। তুলসীকে দেখে বলেন, জানিস তুলসী, তুই হয়তো ভাবতে পারিস রে, তোকে দেখেছি বলে আমার রাধারানীর কথা মনে পড়েছে। তা তো নয় রে, আমি আমার মুখটা বিদীর্ণ করে তোকে যদি দেখাতে পারতাম, তোর নিজের চোখে দেখতে পেতিস রে। আমার অন্তরের কোন অন্তরস্থলে, আমার মনের কোন মনি কোথায়, আমার হৃদয়ের কোন নিভৃত কোণে বিনোদিনী রাধারানী আছে। তুলসী,
আমার অন্তরের কথা তোর কাছে বলি সে যে দিবস রজনী অন্তরে খেলায় আমি সঙ্গীরে শপথি করিয়া করিলে শপথি করিয়া আমি শুনিলে শপথে এড়িয়েছে জানে শপথি করিয়া শপথি করিয়া বলে ধুলাই গাইলে গড়া গবি রাধা কুণ্ডের ধুলায় যায় রে গড়া গবি কুণ্ডের ধুলায় আদিবাসী ভালা প্রাণের বংশীধারী রাধা কুণ্ডের ধুলাই রায় রে গড়াগড়ি বংশী খেলে বংশী হারি ধুলাই যায় রে গলা গরি বংশী ফেলে বংশীধারী মুখে বলে রায় কিশোরী রাধা কুণ্ডের ধুলার মধ্যে গড়াগড়িতে কাঁদছেন গোবিন্দ কাঁদছেন কে ভগবান কাঁদছেন ভাগবত জগৎজীবকে ডেকেছেন হে বিশ্ববাসী তোমরা না এতদিন শুধু বলে এসেছ ভক্ত ভগবানের জন্য কাজে গো ভক্ত ভগবানের জন্য কাজে শুধু বলে এসেছ এমন কি কখনো দেখেছ বলো
যে ভগবান তার ভক্তের জন্য খুলে যাবে। বললেন তোমরা শুনবে কি বলবে কি, একবার প্রত্যক্ষ তাকিয়ে দেখো রাধাকান্তের দিকে, দেখো দেখো শুধু ভক্তই ভগবানের জন্য কাঁদে না, ভগবান তার ভক্তের জন্য কতটা খুলে যাবে। হা রাধে প্রেমই রাধে করুণাই রাধে রাধে বলে কাঁদে গোবিন্দ। ওদের দাঁড়িয়ে বৈষ্ণব কবি এই লীলা দেখে ভগবানকে ডেকে বলেন, হে গোবিন্দ, তুমি যে তোমার ভক্তের জন্য কাঁদো আমি জানতাম, কাঁদো জানতাম, কিন্তু কেমন করে কাঁদো তা তো জানতাম না, কেমন করে যে ব্যাকুল হয়ে কাঁদো এ কথা কখনো জানি না। তোমার আজকের এই কান্না দেখে কি ভুলিয়ে দিচ্ছে জানো? তোমার এই কান্না ভুলিয়ে দিচ্ছে যার সহায় সম্পদ আশ্রয় অবলম্বন কিছুই নাই, ওই ভিখারি কাঁদছে। ভিখারির একমাত্র সম্পদ ভিখারি চোখের জলে মুখ ভাসিয়ে যাবে, কিন্তু তুমি তো ভিখারি নও, তুমি তো অনন্ত ব্রহ্মাণ্ডের রাজেশ্বর। অনন্ত করে যখন তোমার কাছে সবাই ভিক্ষা চায়, কেন কেন এমন কাঙাল হয়ে গোবিন্দ হে অমন কাঙ্গাল হয়ে তুমি কাঁদছ বলে তোমার কোন বাধাকে অভাব হয়েছে, এমন কাঙাল হয়ে তোমার হারিয়েছো কি তোমার যার লাগি তুমি তেমন করছো গোবিন্দ হে তোমার হারিয়েছে বলো কি বলো
তোমার হারিয়েছে কোটি রবি শশিয়া থাকে চরণ তলে কোটি রবি শশিয়া থাকে কোটি রবি শশিয়া থাকে চরণ খানিক পর নিজের কামনা সংবরণ করে তুলসীকে ডেকে বললেন, এধনি চতুরি না করো চাতুরি, শপথি রাগয় তো রাধার কুশাল কহিয়া সকল পরাণ রাখো মন। তুলসী এই সুযোগ বুঝে রাধারানীর দেওয়া মালাখানা গোবিন্দের গলায় পরাই দিলেন, অধরে তাম্বুল তুলে দিলেন, আর গোবিন্দ নিজের গলার প্রসাদী মালাটা খুলে তুলসীর হাতে ধরিয়ে দিলেন, এটি রাধারানীকে দিবি। আর তুলসী রাধারানীর জন্য একটু গোবিন্দের অমৃত প্রসাদ হাত পেতে ভিক্ষা করে দিলেন। এদিকে বলে সময় পৌঁছিয়া সে যে বিনোদিনী আসিবে
বৈষ্ণব কবি সজীভাবে বললেন, হে গোবিন্দ, কুণ্ডকুলে বসে থাকো। কিবা বলবো? কুণ্ডকুলে বসে তোমার ভাবনার বদল ভাবতে থাকো, দেখবে তোমার ভাবনাই তোমার প্রাপ্ত বস্তুকে তোমার নিকটে এনে দেবে। আর ওদিকে হয়েছে কি, তুলসীকে বনে বাঁধিয়ে দিয়ে সেই থেকে রাধারানীর অন্তরের কৃষ্ণ বিরহ ধীরে ধীরে বেড়েই চলছে, বেড়েই চলছে। সংগত লাভ হচ্ছে না, তাই সখীদের সঙ্গে কৃষ্ণ প্রসঙ্গ আলাপন করে রাধারানীর অন্তরের বিরহ খানিকটা দূর করতে চেষ্টা করছেন সখীরা। ও ললিতা, এই যে ভর দুপুর বেলা প্রচন্ড সূর্যের তাপ, এই সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত। শুধু পৃথিবী বাইরে বালুকা এমন উত্তপ্ত যে বালুকার উপরে ধাপ দিলে ক্ষয় হবে। আর প্রাণ বল্লভ আমার ওই উত্তপ্ত বালুকার উপর দিয়ে বনবিহার করছে। বল্লভের অঙ্গে কত তাপ লাগছে সূর্যে, আমার চরণ তলেও কত তাপ লাগছে। সখীরে, কিবা বলবো, আমার মনে তো আর ধৈর্য ধরে না রে। ও ললিতা, বলো বিশাখা, তোরা একবার ভেবে দেখ, বলে তপনে তপিত বল্লভের এই কষ্টদার সইতে পারছি না। আমি মনে ভেবেছি কি সব আমি ধরণী সাধন করি, ধরণী হরিব, ধরণী হরিব, মনপ্রাণী প্রিয় সজ্জাবি করিব, গহনা ললিত সখী কি করিব, প্রাণবল্লভকে উত্তপ্ত বালুকার মধ্যে বনবিহার করছে। বল্লভের কমল চরণ তলে উত্তপ্ত বালুকার কত তাপ লাগছে রে। বল্লভের এই কষ্ট সইতে পারছি না। আমি যদি পৃথিবী হতে পারতাম, বল্লভের চরণ তলে আমার বুক বিছাই দিতাম রে। আমার এই বক্ষে বল্লভ বনবিহার করত। ললিতা বলেন, বিনোদিনী, তুই যে ভাবনাটা ভেবেছিস একেবারে ঠিক নয়। কারণ ললিতা হয়েছে জগতের সুখ, সুখময় কোনো
দুঃখ কৃষ্ণ পদ শোভা রাশি খিচিতা ভাগে শশীতল করে কোটি দিবা করে ওই দিবা করে দিবা করে দিবা করে দিবা করে দিবা করে ঘর থাকে না দিবা করে ঘর থাকে না সমুদ্র জমির কোনো ঘর থাকে না দিবা করে ঘর থাকে না দিবা ঘর থাকে না আমার থাকে না দিবা ঘর থাকে না দিবা করে ঘর থাকে না ললিতা বলেন রাতের সব শুধু পৃথিবী কেন রে যার বুকে গোবিন্দের সর্বসন্তা ভারী চরণ পড়ে পৃথিবী কেন রে বিনোদিনী হবে তার কি জ্বালা রইতে পারে রে হবে তার কি জ্বালা ওই গোবিন্দ শরণ যে মুখে ধরে তার কি জ্বালা রইতে তোর ভাবনাটা একেবারে মিথ্যা পৃথিবী যতই উত্তপ্ত গোবিন্দের সন্তানের চরণ যে মুখে একবার পড়েছে ওই মুখের জ্বালা কি আর থাকে রে গোবিন্দ চরণ মুখে ধরা তো দূরের কথা হবে তারও কি জ্বালা রইতে পারে রে হবে তারও কি জ্বালা রইতে ওই গোবিন্দ চরণ যে ভাবনা করে তারও কি জ্বালা রইতে গোবিন্দ ওই গোবিন্দ চরণ ভাবনা করে যার মুখে কৃষ্ণ ভাবনা করে ভাবনা করে কৃষ্ণ সখী হলে বিনোদিনী ললিতারে করে সখী আইলে করে রাখি তোমার যদি ললিতা কহে আমি নাশি হয়ে এই বড় ভাগ্যবাসী হেরি আর কিছু ভাবি না আর কিছু ভাবি না ভাবনা আর কিছু ভাবি না কিছু হেরি না আর কিছু হেরি না কিছু হেরি না রাধারানী সখীদের সামনে যখন এইরকম করে কৃষ্ণ প্রসঙ্গ আলাপন করছে ঠিক এমন সময় আগে কৃষ্ণ গঞ্জা হারে লইয়া তুলসী হরিষা হইয়া কৃষ্ণ গঞ্জা হারে লইয়া তুলসী হরিষা হইয়া আইলায়তি তরি
গোবিন্দের প্রসাদী মালা নিয়ে ফিরে এলেন সখীদের মধ্যে। এদিকে সখীরা সখীদের কাছে মালা দিলেন। সখীরা তুলসীরা প্রসাদী মালা রাধারানীর গলায় পরালেন। অভয় অধরাম করিত তাম্বুল তুলে দিলেন। মালা পরে রাধারানী আরো দ্বিগুণ বিরহে ব্যাকুলা হয়ে হা কৃষ্ণ, হা প্রাণবল্লভ, হা প্রাণনাথ বলে কাঁদছে। সখীরা বলেন, কাঁদিস কেন রাধে? আমরা তো যাবো গোবিন্দ দর্শনে। রাধারানী বলেন, সখী আমি যে এমনি এমনি কাঁদছি তোরাই বল। আমি আমার ঘরে বাস করি রে, আমি আমার ঘরে যেথায় কৃষ্ণ কথা কইতে মানা আমার ঘরে বাস আমার দেবতার ঘাটে যাইতে মানা আমার নীল শাড়ি পরতে মানা রাধারানী সখীদের কাছে যখন এমন করে কাঁদছেন, সখীরা বলেন, ও এই জন্য কাঁদছিস? বাদিনীর ভয় তোর জোধার আমরা আছি কি করতে? তুই আমাদের উপরে ভরসা না। দেখবি আমরা তোর মনে গোবিন্দ দর্শনের কোনো না কোনো উপায় তোর করে দেব। রাধারানী বলেন, বেশ, তোরা যখন এত করে বলছিস, আমি তোদের অনুগাতাই হলাম। তোদের অনুগাতা হলাম। তোরা গোবিন্দ দর্শনের জন্য আমায় যা করতে বলবে আমি তাই করবো। তবু তোরা আমায় গোবিন্দ দেখা। তাই সখীরা রাধারানীকে একটা যুক্তি কথা শিখাইয়ে দিলে। বিনোদিনী, আমাদের এই শেখানো যুক্তি কথা ঘরে গিয়ে তুই তোর শাশুড়ির কাছে কেঁদে কেঁদে বলবি, দেখবি তোর মনে দেওয়ার উপায় হয়ে গেছে। তাই সখীদের শেখানো যুক্তি মতো রাধারানী ঘরে গিয়ে নির্জনে বসে একেবারে ব্যাকুলা হয়ে কাঁদতে লাগলেন। শাশুড়ি দেবীরা পাশের ঘরে ছিলেন। রাধারানী এমন কান্না শুনতে পেয়ে তড়িঘড়ি করে ছুটে এসে রাধারানীকে কোলে তুলে দিলেন। আসলে চোখের জল মুছেছিলেন। আদর সোহাগ করে বলেন, মা তুমি আমার একটা মাত্র পুত্রবধূ, আমি তোমার বুঝলাম, তো তোমার অন্তরে কি আমার দুঃখ মা? আমার কাছে খুলে বলো, দেখি আমি তোমার দুঃখ দূর করার কোনো উপায় করতে পারি কিনা। রাধারানী কেঁদে বলেন, মা গো, কি আর বলবো দুঃখের কথা। আমি গত রজনীতে এমন একটা দুঃস্বপ্ন দর্শন করেছি, সেই থেকে আমার মনটা বড় দূর দূর করছে। আমার হাতের শাখা আমার শিখির সিঁদুর ভেসে গেছে, আমার হাতের শাখা আমার শিখির সিঁদুর ভেসে গেছে, প্রতি প্রাণে বেঁচে তাই জটিলা রাধারানীর মুখে নিজ পুত্রের এমন অমঙ্গল স্বপ্নের কথা শুনে জটিলার অঙ্গ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। মা তো ভয় পেয়ে জড়সড় হল। রাধারানী এই সুযোগে সখীদের শেখানোর যুক্তি কথা বলছেন, মা আমি বলি কি, আমি স্বপ্নের মধ্যে একজন ভাট ব্রাহ্মণের দেখা পেয়েছিলাম। তো ব্রাহ্মণের নিকটে
আমি আমার অমঙ্গলের সব কথা খুলে বলেছিলাম। আরে বাবা হই হই আরম্ভ করলেন কেন? কি হলো? 10টা মিনিট একটু চুপ করেন না, ভালোই তো ছিলেন। গৌর হরি বল। জটিলা বলেন মা, ভাট ব্রাহ্মণ তোমায় কি এমন উপদেশ দিয়েছে? রাধারানী বলেন মা, ওই ব্রাহ্মণ আমার অমঙ্গল স্বপ্নের কথা শুনে আমাকে ডেকে একটা হিত উপদেশ দিয়েছে। দেখো মা, বিপদ এলে কোনোদিন কারো ধৈর্য হারাতে হয় না। কেননা মানুষের জীবনে দুঃখ বেদনা এগুলো আসে তত তাড়াতাড়ি, আবার যায় তত তাড়াতাড়ি। তাই বিপদে ধৈর্য ধারণ করাই বুদ্ধিমানের কাজ। ধৈর্য ধারণ করতে হয়। আমি বলি কি, আজকের তিথিটা অত্যন্ত ভালো তিথি। আজকের তিথি থাকতে থাকে, এই তিথির মধ্যেই তুমি যদি কয়েকজন এওদেরকে সঙ্গে নিয়ে বনে গিয়ে সূর্য দেবতার পূজা করতে পারো, তাহলে তোমার জীবনের সব অমঙ্গল দূর হয়ে যাবে। অমঙ্গল তো দূরে যাবে, তোমরা জাতিতে গোয়ালা লক্ষ ধেনু বছরে তোমাদের লাভ হবে। তো জটিলা বললেন হায় হায়, এইরকম হিত উপদেশ ব্রাহ্মণ তোমাকে দিয়েছে, আর তুমি দেরি করছো কেন? বেলা হয়ে যাচ্ছে তো, তিথিটা চলে গেলে দেবতা পূজার ফল লাভ হবে না। তুমি তাড়াতাড়ি এদেরকে ডাকো। তো রাধারানী বলেন মা, আমি এই অল্প সময়ে এতগুলো এও পাবো কোথায়? জটিলা বলে তাও তো ঠিকই বলেছো মা। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় দেখো তো। আমার মন বলছে কি জানো, ওই ললিতা বিশাখা ওরা তো অনেকগুলো সখী একসঙ্গেই থাকে, আর ওরা তোমাকেও বড় ভালোবাসে। তোমার এই অমঙ্গলের কথা শুনলে ওরা বোধ হয় চুপ করে থাকতে পারবে না। তুমি একবার ওদেরকে ডেকে দেখো। এদিকে ললিতা বিশাখার যুক্তিতেই তো সব হচ্ছে, ওরা আগে থেকে প্রস্তুত হয়েই বসে আছে। রাধারানী যেমন ইঙ্গিত দিলে, রাধারানীর ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গেই ললিতা বিশাখা সবাই একসঙ্গে ছুটে এলেন জটিলার ভবনে। এসে দেখেন কি বৃদ্ধা জটিলা পূজার আয়োজন বেশ সাজায় গোছাই দিয়েছে। জটিলা সবাইকে ডেকে বললেন দেখো মা, আমি হলো বুড়ো মানুষ, তো আমার জোরে হাঁটবার তো ক্ষমতা নাই, জোরে হাঁটতে পারি না। তা আমাকে সাথে নিয়ে যদি তোমরা বনে যাও, আমি ধীরে ধীরে যাব, তোমাদেরও ধীরে চলতে হবে। যেতে যেতে বেলা গড়াই যাবে, তিথি চলে যাবে, আর তিথি চলে গেলে দেবতা পূজার কোনো ফল লাভ হবে না। এর চাইতে তোমরা তাড়াতাড়ি বনে যাও, বনে গিয়ে ব্রাহ্মণকে ডেকে তিথি থাকতে থাকতে দেবতার পূজা অর্চনা শেষ করো। আমি এক পা দুপা করে যাই, যেতে যেতে পূজা হয়ে যাবে। পূজা হলে আমি গিয়ে দেবতার চরণে প্রণাম করে তোমাদেরকে সাথে নিয়ে ঘরে আসবো। তোরা যার যার মতো পূজার আয়োজন হাতে হাতে তুলে নিয়ে জটিলার চরণে প্রণাম জানাইলেন। প্রণাম করে মঙ্গল কাজে যাচ্ছে। তো মঙ্গল কাজে যাওয়ার আগে মঙ্গল ধ্বনি দিতে হয়তো, তাই সবাই মিলে হরি ধ্বনি ধ্বনি দিয়ে হরিধ্বনি আর উলুধ্বনি একসঙ্গে মিলে এটা মঙ্গলের ধ্বনি। শুধু হরিধ্বনি এটা মঙ্গল নয়, শুধু উলুধ্বনি মঙ্গল নয়। এই হরিধ্বনি উলুধ্বনি একত্রে যখন হয় তখন একেবারে জগৎ জীবের মঙ্গলের ধ্বনি। তো হরিধ্বনি উলুধ্বনি দিয়ে জটিলার গৃহে একেবারে কাঁপিয়ে তুলেছিল। এদিকে রাধারানীর ননদেবী কুটিলা পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। পাশের বাড়ি থেকে নিজেদের বাড়িতে হরিধ্বনি উলুধ্বনি শুনতে পেয়েছেন। হঠাৎ ফিরে
আমাদের বাড়ি যেমন হরিধনি উলুধনি কেন, পাশের বাড়ি থেকে কুটিলা একেবারে হন হন করে ছুটে এসেই রাধারানীর বাদিনী হয়ে দাঁড়িয়েছে। কিছুতেই বাড়ি যাওয়া হবে না, এমন বাদিনী সাজবেন রাধারানীর যেন বলেই যাওয়া হবে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ, বাদিনী বেশি সময় বাদিনী থাকলেন না। একটু পরে বাদিনী থেকে বিনয়িনী হয়ে পরজনে রাধারানীর সামনে দাঁড়ায় মিনতি করছেন, বৌদি আমায় একটু বনে নিবি, আমার কি বনে যেতে নেই বল? অন্তরটা কুটিল হলেও বাহিরের ভাবটা বিনয়িনী, আমার কি বনে যেতে নেই বল? আমার বনে কি দাদার জন্য দেবতার জন্য আশীর্বাদ চাই, আমার কি বনে যেতে নেই? আমি কি করবে? উপায় না দেখে গোবিন্দ স্মরণ করে কুটিলাকে সঙ্গে নিয়ে বনের পথে রওনা হলেন। বনের মধ্যে যখন গেলেন, যোগমায়া আশ্রিত লীলা তো যোগমায়া আমাকে প্রভাব বিস্তার করে দিলেন। যোগমায়ার প্রভাবে রাধারানীর গলায় যে গোবিন্দের প্রসাদী মালা ছিল, সেই কুঞ্জামালা থেকে কৃষ্ণ গন্ধ একেবারে কুটিলার নাসিকায় গিয়ে প্রবেশ করল। কুটিলার নাসিকায় যেমন কৃষ্ণ গন্ধ লেগেছে, কুটিলার সাত্বিক ভাবে হৃদয় হয়ে গেছে। কেমন ভাব জেগেছে কুটিলার, অঙ্গ থরথর করে কাঁপছে, কণ্ঠ গদগদ হয়ে গেছে, নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে, গায়ের রং কাঁটাতে উঠেছে। কুটিলা ভয় পেয়ে ভয়ে জনসর হয়ে রাধারানীর চরণ ধরে বিনয় করে বনের পথ থেকে ঘরে চলে গেলেন। এইবার রাধারানীর আর গোবিন্দ দর্শনের পথে কোনো বাধা থাকলো না। সখীদেরকে নিয়ে রাধারানী রাধাকুণ্ডের কোলে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হলেন। সখীরা রাধাকুণ্ডকে একত্র করে রাধাকুণ্ডের কোলে বকুল বৃক্ষের ডালে একটা ঝুলন বিলাস রচনা করলেন। হ্যাঁ, রাধা গোবিন্দ সখী যারা আছেন এখন ওঠেন, এখন হলো নৃত্যের সময়, আনন্দ নৃত্য। যদিও এগুলো একটু দৃষ্টিকটু, শাস্ত্র বিরুদ্ধ, কিন্তু এখন লৌকিক আচার এসে গেছে। আপনারা কোনো বিরূপ মন্তব্য বা অন্য কোনো কিছু ভাববেন না। এরা একেবারে শিশু সরল মন্দিরে এরা ভগবানের এই লীলায় নিজেকে নিবেদন করেছে, কৃপা করে আপনারা সেই লীলার আনন্দ উপভোগ করবেন। তাই সখীরা, আচ্ছা আর একটা কথা নিবেদন করি, তা হলো কৃপা করে দক্ষিণা কি যাবেন, আমার ছোট ভাই ধরা গেলে সবাই ধৈর্য ধরে দিয়ে দেন দক্ষিণা, আর আমরা ধীরে ধীরে লীলা স্মরণ করতে থাকি। এইটাকে বড়াই বলি নাকি? সখীরা একটা ঝুলনা রচনা করলেন। ভাইটা একটু বাড়াবো। সখীরা রাধা গোবিন্দ একত্রিত করে ঝুলনা রচনা করে রাধা গোবিন্দকে সেই দোলনায় দিলে সেই দোলনায় দোল দিয়ে রাধা গোবিন্দের ঝুলন বিলাস দেখছে। আজি কানন দেবতী বৃন্দা সতী গতি, আজি কানন দেবতী বৃন্দা সতী গতি, আয়েরা সরসী কুলে, আয়েরা সরসী কুলে
রাধা গোবিন্দকে ঝুলনায় তুলে দিয়ে রাধা গোবিন্দের দোলনায় দোল দিয়ে রাধা গোবিন্দ দোলনায় যখন দুলছেন, সখীরা মনের আনন্দে রাধা গোবিন্দের গুণগান গাইছেন। ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম, ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম, শ্রী রাধা রমণ রাধিকা শ্রী রাধা রমণ রাধিকা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে রাধা কুণ্ডে সখী বৃন্দের আনন্দ ধরে না, কুণ্ডে সখী বৃন্দের আনন্দ ধরে না। রাধা গোবিন্দ ঝুলনায় চলে দিয়ে যখন দোলনায় দোল দিয়েছেন,
তখন ঝুলনা ঝমকে রাধিকা চমকে, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, দেখি না গুরু নরে হাসিয়া হাসিয়া বহু পাশানিয়া হরিরে করল করে বলে ব্রহ্মময়ী তুমি ভাই পেয়না, ব্রহ্মময়ী তুমি ভাই পেয়না, আমায় ধরলে কেউ পড়ে না, ব্রহ্মময়ী তুমি ভাই পেয়না, ব্রহ্মময়ী তুমি ভাই পেয়না, আমায় ধরলে কেউ পড়ে না, ব্রহ্মময়ী তুমি ভাই পেয়না। সখীরা দোলনায় এমন ভাবে দৌড় দিয়েছে, রাধারানী ভয়ে চমকে উঠেছে, আর গোবিন্দ সঙ্গে সঙ্গে বাহু বেষ্টনীতে রাধারানীকে জড়িয়ে ধরেছে। ঝুলনার উপরে রাধা গোবিন্দের এমন শোভা হয়েছে, রাধা গোবিন্দের যুগল শোভা ঝুলনার উপরে দেখে মনে হচ্ছিল কি জড়িয়ে আছে, জড়িয়ে আছে, জড়িয়ে আছে, জড়িয়ে আছে, জড়িয়ে আছে, সুন্দর বসো, যখন আমার পূজা হবে পূজার সময় ঝুলনায় যখন বলছে ওই কুণ্ডের নিকটে বৃক্ষের ডালে বসেছিলেন দুটি পাখি সুখসাগা, সখীদেরকে ডেকে বলেন সখীরা তোমরা তাড়াতাড়ি সূর্য মন্দিরে রওনা হও, জটিলা মনে প্রবেশ করেছে, তাড়াতাড়ি সূর্য মন্দিরে যা। তাই ওরা তাড়াতাড়ি করে রাধা গোবিন্দকে ঝুলনা থেকে নামালেন, কুণ্ডের জলে রাধা গোবিন্দকে স্নানাদি করাই নূতন বেশভূষায় রাধা গোবিন্দকে সাজালেন। এইবার গোবিন্দ একটা নবীন ব্রাহ্মণের বেশ ধারণ করে সূর্য মন্দিরের নিকটে গিয়ে দাঁড়িয়ে থাকলেন, আর সখীরা রাধারানীকে নিয়ে সূর্য মন্দিরের দিকে রওনা হলেন। আদি জটিলা কথা সূর্যের মন্দির সবে হলো যোগরিত, আদি দিন মনে প্রণমিত আইলা জটিলা, তাকে যত বসি আছে অভিরিতবালা, আদি জটিলা মহায় মধ্যে এতবাদি জনে, ভূতলতা কহে বিপ্রতা পায় এখানে, জটিলা মহায় কেন কথা গেল বন্ধু, ভূতলতা কহে তোমার কথাই ভেলো বন্ধু, তবে মানকে ব্রহ্মণ আছে গর্গমণির শিষ্য, জটিলা মহায় তারে আর হয় অবশ্য, শুনি কুন্তলতা চলে মাধব জড়িত তার পাশে দেখো কৃষ্ণের
কুন্দলতা গিয়ে ব্রাহ্মণ ঋষি গোবিন্দকে জটিলার কাছে নিবেদন করলেন। জটিলার নির্দেশে ব্রজবালাগণ সবাই ব্রাহ্মণ ঋষি গোবিন্দকে পুরোহিতকে বরণ করলেন। হে ব্রাহ্মণ, আমরা আমাদের দেবতা পূজার তাই ভাব তোমার হাতে সঁপে দিলাম। কেমন করে পূজা দেবতার অর্চনা করলে আমাদের সবার মঙ্গল হবে, তুমি অর্চনা করো। তারপর সবাই দেবতার চরণে পুষ্পর্ঘ প্রণাম নিবেদন করে আমরা ঘরে যাব। তাই ওদের আত্মনিবেদনে সন্তুষ্ট ব্রাহ্মণ দেবতার পূজা অর্চনায় ব্রতী হয়ে পুজোয় বসলেন। শুধু ভক্তবৃন্দ, আপনারা ধৈর্য ধরে বসেন, আমি অর্চনাটুকু করে দিই। অর্চনা হতে সবাই দেবতার চরণে পুষ্পর্ঘ দেবেন। আর অর্চনা হতে হতে আপনারা এই রাধা গোবিন্দের নৃত্য দেখতে থাকেন, আর আমরা এই থাকে অর্চনাটুকু করে নিই।